নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত ম্যাকবুক যে সিরিজটা রয়েছে, অর্থাৎ 5টা বইয়ের যে সিরিজ, সেই বইটার একেবারে যে নতুন এডিশন, অর্থাৎ 2025-26 এডিশন, অর্থাৎ থার্ড এডিশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু এই ম্যাকবুক সিরিজের যে টোটাল 5টা বই রয়েছে, 5টা বই দেখতে পাবে চ্যানেলে আমি কভার করব তোমাদের সামনে। এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এই বইগুলো নিয়ে ভিডিও করার জন্য। তো অবশেষে বলতে পারো যে এক প্রকার তোমাদের রিকোয়েস্টেই এই বইগুলো নিয়ে ভিডিও করা। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি বই কিনতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। তোমরা প্রতিনিয়তই সংগ্রহ করছো বই আমাদের থেকে, হোম ডেলিভারি নিচ্ছ অল ওভার ইন্ডিয়াতে। তো অবশ্যই কিন্তু এখনও যদি না কিনে থাকো, তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারো। এবং এই বইগুলো তথা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই তোমরা কিন্তু আমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে একেবারে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, সেইগুলো ডিটেলস তোমরা অনস্ক্রিনে পাবে, আমাদের বুকশপ শিক্ষা মন্দির বুকশপের ডিটেলস, এবং ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও। আচ্ছা দেখো, এই যে সিরিজটা টোটাল 5টা বইয়ের যে সিরিজ রয়েছে, তো এইটা একেবারে বলতে পারো নতুন এডিশন। তো সেখানে কিন্তু এগুলো পুরোপুরি ইংরেজি ভার্সনের বই, এর পাশাপাশি এটার একটা হিন্দি ভার্সনও হয়। সেখানে কিন্তু নতুন বলতে পারো যেই এডিশনটা এসছে, সেখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের একটা বইও শুধুমাত্র হিন্দি ভার্সনের ক্ষেত্রে রয়েছে। তো ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো টোটাল কিন্তু 5টা বইয়ের সেট রয়েছে। তো সেখানে প্রথম যেটা বই সেটা হলো ম্যাকবুক ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, এর পাশাপাশি দেখতে পাবে এখানে যেমন রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটির উপরে রয়েছে, এটা রয়েছে ইন্ডিয়ান ইকোনমির উপরে, এবং এর পাশাপাশি এটা ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে একটা বই রয়েছে, এবং তার পাশাপাশি আরও একটা রয়েছে সেটা হলো জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো দেখো, এই যে টোটাল 5টা বই, এই 5টা বই কিন্তু তোমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই 5টা বইকে খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়তে পারো গাইড বই হিসাবে, বা তোমরা বলতে পারো থিওরি বই হিসাবে। যে কোনো পরীক্ষা, সেটা WBCS এর কথা মাথায় রেখে যদি আমি বলি, WBCS এর জন্যও কিন্তু এই বইগুলো খুব ভালো, কারণ এইগুলো কিন্তু টপাররা রিকমেন্ড করে এই ম্যাকবুক সিরিজের বইগুলো। এবং এগুলোর মধ্যে কিন্তু খুব কনসাইজ ওয়েতে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু কভার করা থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ 5টা বই রয়েছে, এবং 5টা বই একসাথে করলে যে ভলিউমটা হয় সেটা কিন্তু অনেকটাই মোটা। এবং দেখো, এই বইটার মতো আরও একটা বই যেটা পাওয়া যায়, সেই বইটা বলতে পারো এই যে 5টা বই রয়েছে, এই 5টা বইয়ের কম্পাইলেশনে একটা বই হয়, সেটাও আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত, GS ম্যানুয়াল বলে বইটার নাম হয়। সেই বইটাও এরকমই মোটা থাকে। তো সেই বইটার একটা ছবি আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দেবো, সেটার নতুন এডিশন রয়েছে। তোমরা অনেকে সেই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো, সেটা অনেকটা আর কি বলতে পারো দাম থাকে। তো দেখো, এই বইগুলোর ইন্ডিভিজুয়াল যদি আমি দাম বলি, তো সায়েন্সের যে বইটা সেটার প্রিন্টেড প্রাইস রয়েছে 350 টাকা। আচ্ছা, এখানে যদি তোমরা জিওগ্রাফির বইটা দেখো, সেটার প্রিন্টেড প্রাইস 375 টাকা রয়েছে, এবং হিস্ট্রি যে বইটা রয়েছে সেটার প্রিন্টেড প্রাইস 350 টাকা রয়েছে। ম্যাকবুকের যে বলতে পারো আমাদের পলিটি, সেটাও 350 টাকা রয়েছে, এবং ইকোনমির যে বইটা সেটারও কিন্তু প্রিন্ট রয়েছে 325 টাকা। তো এক একটা বইয়ের বলতে পারো প্রিন্ট এক এক রকম রয়েছে। এর উপরে তোমরা চাইলে পরে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সিঙ্গেল বইও তোমরা পারচেস করতে পারবে, বা তোমরা সেট ওয়াইজ নিলে সেটাও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তো এই বইগুলোর যদি অ্যামাজনের লিঙ্ক আমি পাই, অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অ্যামাজন থেকেও বইগুলোকে সংগ্রহ করতে পারবে। সেখানেও ডিসকাউন্ট রয়েছে, অবশ্যই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে তুমি পারচেস করতে পারো। এছাড়াও আমি যদি ফ্লিপকার্টের লিঙ্ক পাই, সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে ট্যাগ করে দেবো, এবং এর পাশাপাশি তোমরা অবশ্যই কিন্তু আমাদের থেকেও ডিরেক্ট পেয়ে যাবে। তো দেখো, আমরা এই বইগুলো সম্পর্কে একটা ওভারঅল একটা ধারণা তৈরি করে নেব যে বইগুলোর মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে, প্রেজেন্টেশন কেমন। প্রথমে যদি আমি ইতিহাস যে বইটা রয়েছে সেই বইটার প্রসঙ্গে আসি, তো দেখো, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো খুব ভালো, মানে ডুয়েল টোন কালার দিয়ে আর কি বইগুলো কভার করা রয়েছে। এবং প্রেজেন্টেশনও কিন্তু বইটার অবশ্যই ভালো, কারণ এই বইগুলো বহুদিন যাবত বেরোচ্ছে, এবং এটা নিউ ম্যাকবুক সিরিজের থার্ড এডিশন বলা যেতে পারে। তবে এই বইগুলো কিন্তু অনেক বছর যাবত কিন্তু প্রকাশিত হচ্ছে। তো দেখো, এখানেও একবার দামের প্রসঙ্গটা উল্লেখ রয়েছে, এখানে প্রিফেস রয়েছে। এবং আমরা যদি মোটামুটি একটা প্রেজেন্টেশন দেখি, দেখো কন্টেন্টে যদি চলে আসো, দেখো এখানে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার, সে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইতিহাস বইটার মধ্যে কভার করা রয়েছে। যেখানে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, এর মধ্যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে, যেমন সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, দ্য স্টোন এজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এজ, জৈনিজম, বুদ্ধিজম, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা এনশিয়েন্ট হিস্ট্রি পাবে। এর পাশাপাশি হিস্ট্রি অফ মিডেভেল ইন্ডিয়া, তার যে অধ্যায়গুলো রয়েছে সেই প্রত্যেকটা অধ্যায় এখানে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। মডার্ন অ্যান্ড যেটা মানে বলা যেতে পারে ন্যাশনাল মুভমেন্ট, তারও কিন্তু প্রত্যেকটা পার্ট এখানে দেওয়া রয়েছে, মানে চ্যাপ্টার কভার করা। এবং প্রেজেন্টেশন যদি দেখো, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা বইয়ের মধ্যে, পড়তেও খুব ভালো লাগবে। যারা ইংরেজি ভার্সানে
WBCS এর জন্য সাবজেক্ট ওয়াইজ বই নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই বইগুলোকে পড়তে পারো। এটা প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হেল্প করবে। এবং বাকি অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই বইগুলোকে পড়তে পারো ইংরেজি ভার্সনে, যদি একটু ডিটেলসে তোমরা জিএসটাকে পড়তে চাও। যেমন ধরো এখানে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে আর্কিওলজিক্যাল সোর্সেস যেগুলো ছিল বা এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সকাভেশনস রয়েছে, মনুমেন্ট যেগুলো ছিল তার মধ্যে থেকে কী কী মানে আমরা পাই আর কি সেগুলো ইনফরমেশন সেগুলো রয়েছে। এবং এখানে কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু এখানে এই যে ব্লু কালার দিয়ে কিন্তু হাইলাইট করা রয়েছে, ঠিক আছে। দেখো এখানে সুন্দর একটা বলতে পারো ফ্লো চার্টের ইউজ রয়েছে আর কি, যেটা সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে খুব সুন্দর করে কনসাইজ ওয়েতে প্রত্যেকটা বিষয়বস্তুকে এখানে কভার করা, যেটা কিন্তু আমার মনে হয় তোমাদের পড়তে কিন্তু খুব ভালো লাগবে। এবং ইনফরমেশন এক একটা অধ্যায়ে যথেষ্ট পরিমাণে রয়েছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট। আচ্ছা, তো দেখো এখানে চ্যাপ্টার 2 রয়েছে, যেমন দ্য স্টোন এজ দেখতে পাবে, সেখানেও কিন্তু খুব সুন্দর করেই আর কি প্রত্যেকটা টপিক আলোচনা রয়েছে। ম্যাপের ব্যবহার রয়েছে যথেষ্ট পরিমাণে, যেমন এটা চ্যালকোলিথিক সাইটের যে ম্যাপ সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাবো এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হচ্ছে। তো এইভাবে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রত্যেকটা পার্ট এখানে গেছে, যেমন ডোলাভিরা সম্পর্কে বা টাউন প্ল্যানিং কেমন ছিল, পলিটি কেমন ছিল, সোশ্যাল লাইফ কেমন ছিল, রিলিজিয়াস লাইফ কেমন ছিল, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব ডিটেলসে এখানে আলোচনা করা রয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ নো ডাউট খুব ভালো, তবে এখানে কিন্তু সেই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে আগে যখন আর কি ম্যাকবুক ছিল সেখানে অনেক পরিমাণে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ পরপর দেওয়া থাকতো। এখন যেটা করা রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে প্রিলিম ফ্যাক্ট বলে একটা অংশ তারা অ্যাড করেছে, প্রিলিম ফ্যাক্টস বলে, সেখানে আমরা অনেক ওয়ান লাইনের ইনফরমেশনগুলো দেখতে পাবো, চ্যাপ্টার ওয়াইজ লাস্টের দিকে দেওয়া থাকবে আর কি। এবং বিভিন্ন পরীক্ষার কিন্তু এখানে দেখতে পাবে উল্লেখ রয়েছে, বিভিন্ন স্টেট পিসিএস যে পরীক্ষা বা ইউপিএসসি সেগুলোর কিন্তু নাম এখানে উল্লেখ তোমরা পাবে। এখান থেকে তোমাদের অনেকটা কিন্তু সুন্দর বলতে পারো প্রিভিয়াস ইয়ার তথা প্রিলিমসের জন্য অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কভার হয়ে যাবে। এবং প্র্যাকটিস কোয়েশ্চেন বলে একটা অংশ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে এমসিকিউ ফরম্যাটে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে বলতে পারো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। এটাও কিন্তু অবশ্যই ভালো, মানে তোমরা এই বইটার মধ্যে একেবারে কিন্তু দেখো যে ইউপিএসসি মেন্স এক্সামের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা এই বইটা থেকে কী করতে পারবে, থিওরি পড়তে পারছো, ওয়ান লাইনার্স ইনফরমেশনগুলো তোমরা পড়তে পারবে, এবং তারপরে কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন যে এমসিকিউ সেগুলো কিন্তু এখানে বইটার শেষে দেওয়া রয়েছে। তো নতুন এডিশনে এটা করা রয়েছে, আগের এডিশনগুলোতে চ্যাপ্টারের পর দেওয়া থাকতো। আমি বলবো এই জিনিসটাই ভালো, একেবারে থিওরিটা পড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা ওখানে চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো ওয়ান লাইনার্স অথবা আমরা কিন্তু এমসিকিউ করতে পারবো। এটা আমাদের জৈনিজম বুদ্ধিজমের যে চ্যাপ্টার তার উপর ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটা পাতা ধরে দেখানোর প্রয়োজন নেই, কারণ এই বইগুলোর গুণগত মান অবশ্যই ভালো রয়েছে। অল ওভার ইন্ডিয়া এই বইগুলো খুব ভালো চলে। প্রচুর অ্যাসপিরেন্ট যারা রয়েছে, সেটা ইউপিএসসি হোক, স্টেট পিসিএস এর জন্য হোক বা অন্য যে কোনো পরীক্ষার জন্য, কিন্তু যারা ইংরেজি ভার্সনে পড়তেছে তারা কিন্তু এই বইগুলো ফলো করে। প্রচুর সাকসেসফুল WBCS ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই বইগুলোর কথা বারংবার তাদের ইন্টারভিউতে কিন্তু বলেছে যে তারা ম্যাকবুকের ব্যবহার করেছিল, তারা ম্যাকবুক পড়েছিল। এবং আমার মনে হয় অল্প সময়ের মধ্যে, এবং তুমি যদি খুব মোটা বইতে না যেতে চাও, তোমরা কিন্তু এই বইগুলো থেকে তোমাদের যে পুরো সিলেবাসটা রয়েছে জিএসএ সেটা কিন্তু কভার করে নিতে পারবে। এবং জিকের জন্য যদি আমি বলি তারও তোমরাও কিন্তু এটাকে দেখতে পারো। তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। টোটাল 5টা বই যেহেতু রয়েছে, আমি চেষ্টা করব 5টা বইয়েরই কন্টেন্ট উল্টে পাল্টে তোমাদের একবার দেখিয়ে দেওয়ার। এখানে আমি লাইন ধরে চ্যাপ্টারের নাম বা পয়েন্ট আমি এগুলো বলছি না। প্রেজেন্টেশন নো ডাউট ভীষণ ভালো রয়েছে, এবং পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলোও ভালো, এগুলো নিয়ে কোনো সমস্যা কিছু নেই। দেখো রিভোল্ট অফ 1857 এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। তোমরা নিঃসন্দেহে মানে চোখ বুঝে এই বইগুলোকে তোমরা ভরসা করতে পারো। ইনফরমেশন খুব ভালো করে দেওয়া রয়েছে, ভুলভ্রান্তির পরিমাণ এই বইগুলোর মধ্যে একেবারেই নেই বললে পরেই চলে। সেগুলো নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। আগের যে এডিশন ছিল সেগুলোও রয়েছে আমাদের কাছে। তো সেগুলো যেহেতু আমি ভেবেছিলাম সেগুলো ভিডিও করব, কিন্তু কোনো কারণবশত করা হয়নি। তো নতুন এডিশন চলে এসেছে 25-26-এর, আমার মনে হলো এগুলো তোমাদের অবশ্যই কিন্তু একবার দেখিয়ে দেওয়া প্রয়োজন। তো টোটাল দেখো এই যে আমাদের হিস্ট্রি যে বইটা রয়েছে 326টা পাতা এখানে দেওয়া রয়েছে নাম্বারিং করা। তো এই কটা পাতার মধ্যে কিন্তু পুরো বলতে পারো সিলেবাসটাকে তারা কিন্তু ইতিহাসের কভার করে দিয়েছে। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা ভালো। এরপরে আমরা যে বইটা দেখব সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে বইটা, সেটা আমরা একটু দেখে নেব। তবে এখানে লেখাও রয়েছে ইউপিএসসি, স্টেট পিসিএস এর সমস্ত পরীক্ষার জন্য লাগে, এবং এর মধ্যে অনেক WBCS এর কোয়েশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। দেখো এইটার 350 টাকা রয়েছে। এখানকার যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। তোমরা এই যে পার্টটা না, মানে সায়েন্সের যে বইটা, এটার সাথে অনেকটা আরিহান্তের যে নতুন এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স যে বইটা আমি ভিডিও করেছিলাম, তোমরা সেই বইটা প্রচুর পরিমাণে আমাদের থেকে সংগ্রহ করো। সেই বইটার মতো অনেকটা কন্টেন্ট কিন্তু কাছাকাছি পাবে। যেমন ধরো এখানে প্রথম যে চ্যাপ্টার রয়েছে ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এখানে টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, এর রয়েছে আমাদের ইউনিটের ওপরে ক্লাসিফিকেশন অফ ইউনিটস রয়েছে।
এবং যথেষ্ট পরিমাণে ছবির ব্যবহার হয়েছে। এখানে যেমন রেড কালার ইউজ করা রয়েছে, এক একটা বইতে এক একটা কালার ইউজ করা। এগুলোর কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো, তবে সার্কুলার মোশন খুব সুন্দর করে কিন্তু ডিটেলসে বোঝানো রয়েছে। এখান থেকে যদি তুমি ভালো করে সায়েন্সটা পড়ে নিতে পারো, পাশাপাশি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, আমার মনে হয় এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য তোমাদেরকে সাহায্য করবে। অনেকে রেলওয়ের জন্য কিন্তু এই বইটাকে ফলো করে আর কি, থিওরি পড়ার জন্য। হিট, টেম্পারেচার, থার্মোডাইনামিকের চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এখানে পাবো। অপটিক্স রয়েছে, লাইট, ওয়েভ, নেচার অফ লাইট, সোর্সেস অফ লাইট রয়েছে, প্রপার্টিস অফ লাইট রয়েছে। দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু যে ছবির যে ব্যবহার, যেটা আমাদের সায়েন্সের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, যেগুলো বাংলা বইতে খুব ভালো থাকে না, এখানে কিন্তু সেই বিষয়গুলো খুব ভালো করেই দেওয়া আছে। ঠিক আছে, এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ডস রয়েছে। তো পরবর্তীকালে আমি চেষ্টা করবো যে এই সায়েন্সের বইটার উপর একটা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে দেওয়ার। আমি এখানে একটা ওভারঅল তোমাদের আর কি দেখিয়ে দিচ্ছি কেমন কী বিষয়গুলো রয়েছে না রয়েছে। দেখো যেমন এটা মানে বায়োলজি চ্যাপ্টার, সেল দ্য ইউনিট অফ লাইফ, দ্য সেল সম্পর্কে লেখা, সেল থিওরি রয়েছে, শেপ অ্যান্ড সাইজ অফ সেল রয়েছে এখানে। তোমরা চাইলে একটু পজ করে পুরো দেখতে পারো বিষয়গুলো, আমি এগুলো খুব একটা ডিটেলসে পড়ছি না। স্ট্রাকচার অ্যান্ড যেমন টিপিক্যাল অফ মানে ফ্লাওয়ার সম্পর্কে রয়েছে, রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস রয়েছে। সায়েন্সেরও কিন্তু আমাদের প্রত্যেকটা যে বলতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, এবং টেকনোলজির একটা অংশও কিন্তু এখানে দেওয়া আছে। সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। স্পেস টেকনোলজি, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, তার উপরেও এখানে ইনফরমেশন রয়েছে। ন্যানো টেকনোলজি অ্যান্ড ইট অ্যাপ্লিকেশনস, কিছু কিছু পরীক্ষাতে এগুলো লাগে, তো সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এবং লাস্টে যদি তোমরা দেখো, আমি খুব বেশি মানে দেখাচ্ছি না আর কি, আমি লাস্ট সেকশনটাতেই চলে যাব, যেখানে আমাদের মূলত আর কি বলতে পারো ওয়ান লাইনার্স যেগুলো, সেগুলো দেওয়া আছে। এখানে কিউআর কোডের ইউজ রয়েছে, তোমরা কিউআর কোড থেকে স্ক্যান করে আরও ইনফরমেশন পেয়ে যাবে। প্রিলিম ফ্যাক্ট দেখো এখানে দেখতে পাবে, বিভিন্ন যে পরীক্ষা, এখানে কিন্তু আইএস প্রিলিমস, বিপিএসসি, ইউপিএসসি সব কিন্তু এখানে ওয়ান লাইনার দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজে কিন্তু দেওয়া আছে। তো মানে ইংরেজি ভার্সনের বইগুলোতে এত সুন্দর প্রেজেন্টেশন দেখা যায়, বাংলা বইতে এই ধরনের কন্টেন্ট খুব কম থাকে। এরকম ধরনের কোনো বই মানে এত সুন্দর প্রেজেন্টেশন দিয়ে সাবজেক্ট ওয়াইজ বাংলা ভার্সনে খুবই কম হয়। অবশ্যই ছায়া প্রকাশনীর বেশ কিছু বই রয়েছে, সেগুলো নো ডাউট ভালো আর কি। দেখো এটা প্র্যাকটিস কোয়েশ্চেন দেখতে পাবে, এখানেও দেখো সিজিপিএসসি, ছত্তিশগড় পিএসসির কোয়েশ্চেন বা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু খুব ভালো করেই বিষয়বস্তুগুলোকে দেওয়া আছে। তো যারা তোমরা WBCS ম্যানুয়াল ইংরেজি ভার্সনে আর কি মানে পড়বে বলে ডিসিশন নিয়েছো, তারা চাইলে কিন্তু এই বইটাকেও মানে এই যে পুরো সিরিজটা, সেটাও কিন্তু তোমরা পড়তে পারো, মানে যদি জিএস ভালো করে পড়তে হয়। ঠিক আছে, নেক্সট আমাদের দেখো, এটা আমাদের ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির যে বইটা রয়েছে, সেই বইটা, এটাও 3rd এডিশন। এটারও আমি প্রিন্টেড প্রাইস তোমাদের বলে দিয়েছি। এটারও যেমন কন্টেন্টে যদি চলে আসো, দেখো এখানে আমি সরাসরি যদি এই পেজগুলো আমার আর কি কাটা নেই এই কপিটার মধ্যে। আচ্ছা দেখো এখানে 375 টাকা লেখা রয়েছে। এবং নেক্সট যদি চলে আসো, দেখতে পাবে এখানে যে কন্টেন্টগুলো দেওয়া, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। ওয়ার্ল্ড জিওগ্রাফি প্রথমে রয়েছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো মোটামুটি এখন আমাদের স্টেটের পরীক্ষাগুলোতেও দিচ্ছে আর কি। এখান থেকে ওভারঅল সবগুলো চ্যাপ্টারই কিন্তু রয়েছে। দেখো 30টা চ্যাপ্টার রয়েছে। রিজিওনাল জিওগ্রাফি দেওয়া আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ায় জেনারেল ইন্ট্রোডাকশন দেখতে পাবে রয়েছে এখানে। বাকি জিওলজিক্যাল স্ট্রাকচার, যেমন ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট অফ ইন্ডিয়া, সয়েল অফ ইন্ডিয়া, ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অবশ্যই থাকবে না, এর জন্য আলাদা বই আরিহান্তের হয়। আচ্ছা এখানে তোমরা দেখতে পাবে ওয়ার্ল্ড জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো, সেগুলোর প্রেজেন্টেশন কেমন রয়েছে। এখানেও সবুজ কালি ব্যবহার করেছে, এই সবুজটা একটু আবছা আবছা লাগছে, আর একটু ডিপ কালার হলে বেটার হতো। তো এভাবে কিন্তু আমাদের প্রথমে যেটা বলতে পারো জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন যে চ্যাপ্টার, তার মধ্যে আমাদের আলোচনা করা দ্য ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম দেখতে পাবে, বিগ ব্যাং থিওরি, রেডশিফট থিওরি, খুব ডিটেলসেই কিন্তু আলোচনা রয়েছে। এগুলো মানে ছবির কথা যদি বলি বা লেখার যে ধরন রয়েছে, এবং ল্যাঙ্গুয়েজও কিন্তু এই বইটার মধ্যে খুবই বলতে পারো লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা। এগুলো পড়তেও মানে খুব একটা কঠিন মনে হবে না আর কি। যারা ইংরেজিতে মোটামুটি একটু পড়তে পারো, তারাই কিন্তু এগুলোকে ভালো করে কভার করতে পারবে। দেখো মাউন্টেন, প্লেটু, প্লেন অ্যান্ড আইসল্যান্ডের ওপরে চ্যাপ্টার রয়েছে। এবং এখানেও তাই ছবি, ঠিকঠাক জিওগ্রাফিতে ছবির প্রয়োজন রয়েছে, সেগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে। এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড উইন্ডসের যে চ্যাপ্টার, সেগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে। হিউমিডিটি অ্যান্ড বলতে পারো প্রেসিপিটেশনের উপরে রয়েছে। এখানে সাইক্লোন সম্পর্কে আলোচনা রয়েছে। প্রাসঙ্গিক যা যা তথ্য প্রয়োজন সেই মানে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে সবটাই কিন্তু এখানে আমি বলবো কভার করা রয়েছে। আমি মোটামুটি একটা ওভারঅল তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে বইটার মধ্যে জিনিসগুলোকে সাজানো গোছানো রয়েছে আর কি। ঠিক আছে, তারপর ট্রান্সপোর্ট কমিউনিকেশন যদি চলে আসো, এটা আমাদের মানে ইন্ডিয়ান জিওগ্রাফির কাছাকাছি আমরা মানে মধ্যেই চলছে আর কি। এগুলো ইন্ডিয়ান জিওগ্রাফি বিভিন্ন চ্যাপ্টার যেগুলো, সেগুলো রয়েছে। ডেমোগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি রয়েছে। আচ্ছা দেখো না, সরি একটু ভুল বললাম, রিজিওনাল জিওগ্রাফির পরের যে সেকশন, তারপর থেকে আমাদের আর কি ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হচ্ছে। দেখো এই যে ইন্ডিয়া, এই জেনারেল ইন্ট্রোডাকশন, দেখো জিওগ্রাফিক্যাল এক্সটেনশন কত সুন্দর করে দেওয়া। আমি একটু যদি পড়ি লাইনটা, দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট এত স্কোয়ার কিলোমিটার, ইট কন্টেন্স 2.4% অফ টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, ইট লাইজ হোলি ইন দ্য নর্থ হেমিস্ফিয়ার। খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, খুব সুন্দর করে লেখা। দেখো এখানে এক্সট্রিম পয়েন্ট যেগুলো, সেগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। ইন্দিরা মানে পয়েন্ট বা ইন্দিরা কোল, বা আমি যদি বলি ওয়েস্টার্ন পয়েন্ট যেটা গুহারমটি রয়েছে, ওয়েস্টার্নে, ইস্টার্নে রয়েছে কিবিথু অরুণাচল প্রদেশ, সাউদার্ন পয়েন্ট অফ মেনল্যান্ড কন্যাকুমারী তামিলনাড়ু।
খুব সুন্দর করে দেওয়া এবং ভালো করে তোমরা এগুলোকে মানে মনে রাখতে পারবে, তার জন্য খুব ভালো। ম্যাপের ইউজ যথেষ্ট পরিমাণে রয়েছে, ইন্ডিয়া এরিয়া অ্যান্ড সাইজ, এগুলো কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই বইগুলোকে একদম বলতে পারো মানে এক প্রকার মানে খুব মনের থেকে পছন্দ করে এবং খুব ভালো করে তারা এইগুলোকে কিন্তু পড়ে অনেক সাকসেসফুল মানে ক্যান্ডিডেট তৈরিও হয়েছে। এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এটা ইউপিএসসি বলো, আমি যদি WBCS এর কথা বলি, স্পেশালি আমি WBCS এর কথা মাথায় রেখেই ভিডিওটা করছি আর কি। তো সব ক্ষেত্রেই কিন্তু খুব ভালো লাগবে এবং পার্সোনালি আমার নিজেরও ব্যক্তিগতভাবে কিন্তু ম্যাকবুক সিরিজটা খুবই পছন্দের আর কি। তো আপকামিং এক্সামের জন্য আমার যেটুকু ইচ্ছা রয়েছে আমি এই বইগুলোকে হয়তো বা ফলো করবো। ঠিক আছে, তো এরকমভাবে দেওয়া এবং তারপরে বাকি যেটা বললাম ওয়ান লাইনার্স যেরকম রয়েছে আর কি, সেগুলো তো এখানে দেওয়াই থাকছে। এবং তার পাশাপাশি লাস্টে আমাদের যে চ্যাপ্টার রয়েছে MCQ যেভাবে থাকবে সেগুলো রয়েছে। তো এগুলো আমি খুব বেশি বলছি না, তোমরা চাইলে এইখানকার কোয়েশ্চেনগুলো একটু পজ করে নিজেরা পড়ে দেখতে পারো। আমি চেষ্টা করবো ভিডিওটা যতটা শর্টে করা যায়, কারণ লং ভিডিও দেখতে তোমরা পছন্দ স্বাভাবিকভাবে করো না, সময়ের দাম রয়েছে এবং সেটুকু টাইম তোমরা অন্য পড়ার ক্ষেত্রে কাজে লাগালে আমার মনে হয় বেটার হবে। তোমাদের যেটুকু দেখানো প্রয়োজন সেটুকু আমি দেখিয়ে দিচ্ছি, 360 পাতা পর্যন্ত রয়েছে। তো এটা হলো জিওগ্রাফি এবং এর পাশাপাশি আমরা যেই বইটা দেখে নেব সেটা হলো ম্যাকবুক ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি। এটাও বলতে পারো খুব ভালো। তোমরা লক্ষ্মীকান্তের সাবস্টিটিউট তো কখনোই বলা যায় না, তবে অনেকটা লক্ষ্মীকান্তের মতোই এখানে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে এখান থেকে। এর পাশাপাশি MCQ ভালো করে প্র্যাকটিস করলে আমার মনে হয় অনেকটাই কিন্তু তোমরা ইন্ডিয়ান পলিটির ভালো স্কোরের জায়গায় চলে যাবে। দেখো এখানে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে, প্রিএম্বল রয়েছে, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ রয়েছে, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, DPSP রয়েছে। এর পাশাপাশি এখানে ফান্ডামেন্টাল ডিউটি, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্টগুলো রয়েছে, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট, ফেডারেলিজম, ফেডারেল স্ট্রাকচার রয়েছে, সেন্টার স্টেট রিলেশন, ইন্ডিয়া স্টেট রিলেশন রয়েছে, ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে। আমি যদি প্রেসিডেন্টের কথা বলি, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, গভর্নর, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেগুলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবই কিন্তু এখানে রয়েছে। এবং এর মধ্যেও তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানেও কিন্তু এই যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, এখানে একেবারে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে শুরু করেছে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট রয়েছে 1781, প্রত্যেকটা যে চার্টার অ্যাক্ট হয়েছিল প্রত্যেকটা চার্টার অ্যাক্ট এখানে দেওয়া রয়েছে, পিটস ইন ইন্ডিয়া 1784, তার মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলোকে ওয়ান লাইনার্সভাবে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেন আমরা যদি ব্রিটিশ রুলে চলে আসি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন 1858, 1861, প্রত্যেকটা কিন্তু এখানে কভার করছে। দেখো এখানে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট রয়েছে, নেহরু রিপোর্ট রয়েছে, বলতে পারো ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, প্রত্যেকটা দেখো কত সুন্দর করে প্রেজেন্টেশন কিন্তু করে দেওয়া আছে, মানে প্রেজেন্টেশন ওয়াইজ দুর্দান্ত। মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে আগস্ট অফার ক্রিপসের প্রপোজাল এসেছিল সেগুলো, ক্যাবিনেট মিশন যেটা হয়েছিল, ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কীভাবে হলো, বা দেখো অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন মানে পণ্ডিত জওহরলাল নেহরু, তার সম্পর্কে রয়েছে। খুব সুন্দর করে প্রেজেন্টেশন কিন্তু এখানে করা আছে এবং যেভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখতে তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। অনেক বলতে পারো ফ্লো চার্টের ইউজ রয়েছে। দেখো প্রিএম্বলটাকে কত সুন্দর করে এখানে দেওয়া, বা আরও যদি কিছু কি পয়েন্ট থাকে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, কম্পোনেন্টস অফ প্রিএম্বল রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। প্রত্যেকটা আর্টিকেল দেখো এখানে ধরে ধরে কিন্তু আর্টিকেলগুলোকে আলোচনা করা রয়েছে। তো যতটা সহজ সরলভাবে প্রেজেন্টেশন দেওয়া যায় তারা দিয়েছে। সিটিজেনশিপের মধ্যে যে ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো রয়েছে, মানে ফান্ডামেন্টাল রাইটস টু ফরেনার্স, তার মধ্যে দেখো এগুলো পরপর এখানে দেওয়া, মানে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, বা 20 প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, বা 21 আর্টিকেল 21 রয়েছে, 24, প্রত্যেকটা এখানে পরপর দেওয়া রয়েছে। তোমাদের মানে পুরো বইটা জুড়ে পড়তে পড়তে সব কিন্তু আর্টিকেলসগুলো পড়া হয়ে যাবে। ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টার দেখতে হবে দেওয়া রয়েছে। দেন যদি চলে আসো এখানে আমরা দেখতে পাচ্ছি DPSP যে চ্যাপ্টার রয়েছে, কনস্টিটিউশনাল প্রভিশনসগুলো দেওয়া। তারপরে এখানে যেমন সোশিয়ালিস্ট প্রিন্সিপালস কী কী রয়েছে সেগুলো নিয়ে পরপর আলোচনা করা। তারপরে তোমরা এখানে দেখতে পাবে অ্যামেন্ডমেন্টস মেড ইন DPSPs, কী কী অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল। 44th অ্যামেন্ডমেন্ট রয়েছে, 86, 97 অ্যামেন্ডমেন্ট 2011-তে লাস্ট রয়েছে আর কি, সেগুলো দেওয়া। ফান্ডামেন্টাল ডিউটিস দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং দেখো এখানে যেমন একটা ছবি, ফান্ডামেন্টাল ডিউটিস ফর সিটিজেনশিপ, এখানে ছবি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিষয়বস্তুটা লেখা আছে। এর পাশাপাশি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেগুলো দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমরা পলিটির বইটার মধ্যে দেখতে পাবো প্রত্যেকটা টপিক কিন্তু দেওয়া আছে। যেন ভাইস প্রেসিডেন্টের চ্যাপ্টার, এর আগে প্রেসিডেন্টটা আমি স্কিপ করলাম আর কি, প্রাইম মিনিস্টার বলতে পারো, বা এখানে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে যেখানে আমরা বলতে পারো পার্লামেন্টের পার্ট পাচ্ছি, বা এখানে সুপ্রিম কোর্টের চ্যাপ্টার রয়েছে। নেক্সট যদি চলে আসে এখানে কনস্টিটিউশনাল যে বডিসগুলো রয়েছে তার উপরেও এখানে কন্টেন্ট দেওয়া আছে। ওভারঅল কিন্তু ভীষণ ভালোভাবেই কিন্তু সাজানো গোছানো রয়েছে। এখান থেকেও তোমরা পুরো পলিটিটাকে কিন্তু দারুণভাবে কিন্তু কভার করে নিতে পারবে। এবং আমরা যদি লাস্টের যে সেকশনটা সেখানে যদি চলে আসি, যেখানে আমাদের বলতে পারো ওয়ান লাইনার্সগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই আর কি। দেখো এখানে পলিটিক্যাল থিওরিজ লাস্টের দিকে রয়েছে, ফরেন পলিসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু কভার করা আছে। এমন নয় যে কোনো চ্যাপ্টারকে তারা স্কিপ করে গেছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু কভার করা রয়েছে। দেখো এখানে প্রিলিমস ফ্যাক্ট, এখানে তোমরা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এর আন্ডারে ওয়ান লাইনার্স পাবে। পাশে প্রত্যেকটা পরীক্ষা দেখো WBCS প্রিলিমস 2020 উল্লেখ রয়েছে। WBCS-এরও কিন্তু যেমন প্রত্যেকটা স্টেট PCS-কে তারা কিন্তু কভার করেছে, এখানে ওয়ান লাইনার্সগুলো দেওয়া রয়েছে। নেক্সট যদি চলে আসো
দেখতে পাবে এখানে আমাদের যেটা আর কি এমসিকিউ ফরম্যাটে যেগুলো দেওয়া, এখানেও তাই প্র্যাকটিস কোয়েশ্চেন এর মধ্যে দেখো প্রচুর কিন্তু মানে সবটাই ধরতে গেলে প্রিভিয়াস ইয়ার বেসই কিন্তু তারা করেছে। তাদের 14,000+ বই রয়েছে, আমি সেটারও ভিডিও করেছি। তোমরা শুধুমাত্র ডেডিকেটেড এমসিকিউ প্র্যাকটিস করতে চাইলে সে বইটা তোমরা নিতে পারো, বা এদের যদি শুধু ওয়ান লাইনার করতে চাও সেক্ষেত্রে এদের 25,000+ একটা ওয়ান লাইনার্সের বই রয়েছে আরিহান্তে, সেটাও তোমরা দেখতে পারো। সেটাও কিন্তু খুব ভালো একটা বই ওয়ান লাইনার ভাবে পড়ার জন্য। এর পাশাপাশি দেখো আমি যেই বইটা লাস্ট দেখাবো সেটা হলো ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমির জন্য আমার মনে হয় খুব মোটা বইতে না গিয়ে এই বইটা ইংরেজি ভার্সনে পড়লে পরেই এনাফ। এর পাশাপাশি কারেন্ট যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে করে যাও এবং এমসিকিউ প্র্যাকটিস করো অনেক বেশি পরিমাণে, তাহলে কিন্তু আমার মনে হয় WBCS এর জন্য তোমরা উপকৃত হবে। দেখো এই বইটার যেটা আর কি মুদ্রিত মূল্য আমি তোমাদের বলেছি, এটা 325 টাকা, দাম কম রয়েছে এটার অনেকটাই। এবং এর পাশাপাশি আমরা যদি কন্টেন্টে চলে আসি, দেখো এই বইটার কন্টেন্ট আমাদের ইকোনমির ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো থাকে প্রত্যেকটাই কিন্তু এখানেও দেওয়া থাকবে। ইকোনমিক্স রয়েছে, ইন্ট্রোডাকশন, তারপরে এখানে যেমন আমাদের ন্যাশনাল ইনকাম বলতে পারো, নীতি আয়োগ রয়েছে, সরি, ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম ইন ইন্ডিয়া, পাবলিক ফাইন্যান্স, বাজেট, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম রয়েছে, এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা এখানেও দেখতে পাবে দেওয়া আছে। সার্ভিস সেক্টর, ইন্টারন্যাশনাল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, বিওপি রয়েছে আর কি, ব্যালেন্স অফ পেমেন্ট। তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো। আচ্ছা, এরপর আমরা যদি একটু প্রেজেন্টেশন এটাতেও চলে আসি, দেখো প্রথম ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন প্রথমে দেওয়া রয়েছে। কম্পারিজন বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি কী রয়েছে, অ্যাডাম স্মিথ দ্য ফাদার অফ ইকোনমিক্স তার সম্পর্কে তথ্য রয়েছে, তার ছবি রয়েছে। খুব সুন্দর কিন্তু এইখানেও তোমরা প্রেজেন্টেশন পাবে এবং একেবারে লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। মানে ইকোনমির যে বলতে পারো কঠিন কঠিন বিষয়গুলো অনেকের বুঝতে প্রবলেম হয়, সেগুলো কিন্তু আমার মনে হয় এখান থেকে পড়লে পরে তোমরা ইজিলি বিষয়গুলোকে কিন্তু আত্মস্থ করতে পারবে, কারণ এখানে কিন্তু সেরকমভাবেই দেওয়া আছে। ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রয়েছে, ইকোনমিক গ্রোথ কী বা ইকোনমিক ডেভেলপমেন্ট কী এগুলো সম্পর্কে কিন্তু এখানে থিওরি রয়েছে। ন্যাশনাল ইনকাম যদি দেখো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ন্যাশনাল ইনকাম, অ্যাকাউন্টিং কীভাবে হয়, বা এখানে দেখতে পাবে দেখো টোটাল কনজামশন এক্সপেন্ডিচারটা, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে ইকুয়েশনসগুলো বোঝানো আছে। বা জিডিপি সম্পর্কে এখানে দেওয়া আছে, জিএনপি সম্পর্কে দেওয়া আছে, 3 মেথড মানে কীভাবে জিডিপি ক্যালকুলেট করা হয়, জিএনপি রয়েছে দেখতে পাবে, এনএনপি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে কুজনেটসের কার্ভ রয়েছে এখানটায়, বা গ্রিন ইকোনমি কি, গ্রিন জিডিপি, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। মানে একেবারে বলতে পারো রিসেন্ট যে মানে তথ্যগুলো সেগুলো তোমরা পাবে এখানে। যেমন ইকোনমিক প্ল্যানিং দেখতে পাবে, এর মধ্যে ইকোনমিক প্ল্যানিং ইন্ডিয়া যেগুলো হয়েছিল মানে পরপর, তারপরে নীতি আয়োগ হলো, 5 ইয়ার্স প্ল্যান, দেখো পুরো 5 ইয়ার্স প্ল্যানটাকে কিন্তু এখানে দেওয়া আছে। এখানে মানি অ্যান্ড ইনফ্লেশন দেখতে পাবে রয়েছে। তো ওভারঅল কিন্তু আমাদের ইকোনমির যে প্রত্যেকটা অধ্যায় যেগুলো হয় সেগুলো সবটাই কিন্তু আমরা দেখবো এখানেও কিন্তু কভার করা রয়েছে। দেখো এখানে ফাইন্যান্সিয়াল ডেফিসিট রয়েছে, ফিসকাল পলিসি রয়েছে, রেভিনিউ ডেফিসিট তার মধ্যে পড়ছে আর কি, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম এখানে দেখতে পাবে, ট্যাক্সেশন পাওয়ার্স ইন ইন্ডিয়া, ডিফারেন্স বিটুইন সেজ অ্যান্ড সারচার্জের মধ্যে ডিফারেন্সগুলো বোঝানো রয়েছে, ডিরেক্ট ট্যাক্স কোনটা, ইনডিরেক্ট ট্যাক্স কোনটা, গিফট ট্যাক্স কী, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। কাস্টমস ডিউটির মধ্যে পড়ছে, টাইপ অফ জিএসটি সম্পর্কে রয়েছে, জিএসটি কাউন্সিল, ট্যাক্স রিফর্ম কমিটি কী হয়েছিল, এগুলোতে কিন্তু সব এখানে দেওয়া আছে। তো ওভারঅল তোমরা মানে মোটামুটি দেখলেই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে 5টা বই তারা আর কি বের করেছে। প্রত্যেকটা বই কিন্তু ইনফরমেশন ওয়াইজ আমি বলবো খুব ভালো, খুব সুন্দর করে কনসাইজ ওয়েতে এক্সাম ওরিয়েন্টেডভাবে দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষাতে প্রয়োজন সেই বিষয়বস্তুগুলোকেই বলতে পারো এক প্রকার দেওয়া। মানে অযথা প্রচুর পরিমাণে ইনফরমেশন দিয়ে বইগুলোকে মোটা করা হয়নি। এর আগের এডিশনের বইগুলো এর থেকে তুলনামূলকভাবে একটুখানি মোটা ছিল, সেই তুলনাতে এই এডিশনটা একটুখানি হলেও কিন্তু পেজের সংখ্যা আমি বলবো তারা একটু কমিয়েছে এবং বইগুলোকে কম্প্যাক্ট করেছে তারা, এটা আমার খুব ভালো লাগলো আর কি। এবং দেখো প্রিলিম ফ্যাক্ট এখানেও দেওয়া রয়েছে। তো আমি এই বইটার খুব বেশি ডিটেলস আর গেলাম না, একই রকমভাবে এখানেও বিষয়বস্তুগুলোকে দেওয়া এবং চ্যাপ্টার ওয়াইজ বিষয় যেগুলো সেগুলো বলা রয়েছে। 296 পাতার বই এটা, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বলতে পারো ম্যাকবুক সিরিজের 5টা বই। আমি একটা বলতে পারো খুব ডেপথে গিয়ে দেখালাম তা নয়, আমি একটা ওভারঅল তোমাদের আইডিয়া দিলাম যে অ্যাকচুয়ালি বইগুলোর মধ্যে কী ধরনের কন্টেন্ট তারা প্রোভাইড করছে টোটাল 5টা বইতে। তো আমার মনে হয়েছে যে না, এই বইগুলো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ খুব ভালো বই। তোমরা যারা এই বইগুলো নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা যোগাযোগ করে নিয়ে তোমরা আরেকটু যদি কিছু ইনফরমেশন জানার থেকে জেনে নিতে পারো, দিয়ে তোমরা অর্ডার করতে পারো। একবারে 5টা বই তোমরা নিতে পারো, বা তোমাদের যে সাবজেক্টের বই প্রয়োজন রয়েছে তোমরা সেগুলো দেখতে পারো। আমি তো অ্যামাজন বা ফ্লিপকার্টের লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও চাইলে সংগ্রহ করতে পারো। তো মোটামুটি আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা বা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের তৈরি করে দেওয়ার, যে অ্যাকচুয়ালি বইগুলোর মধ্যে কী রয়েছে, নতুন এডিশনে কীরকম ধরনের কী পরিবর্তন হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। আর তোমাদের যে মূল্যবান কমেন্ট বা বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আর ভিডিওটাকে বড় করছি না, ভিডিওতে এই পর্যন্তই থাকছে। তো পারচেস করার জন্য অবশ্যই যোগাযোগ করে নিও, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে রেখো। পরবর্তীকালে অবশ্যই আমি তোমাদের জন্য আরও ভালো ভালো বইয়ের ভিডিও আনবো, অনেক রিভিউ আনবো, তোমাদের জন্য বলতে পারো বেস্ট কন্টেন্ট যেগুলো হয় নিয়ে আসার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।